বিসিবির পরিচালক হয়েই। তামিম সহ সিনিয়র 3 খেলোয়াড়কে ফেরালেন ফারুক আহমেদ, বিদায় নিল হাথুরু সিংহে। বিসিবির দায়িত্ব নিয়েই সবার উদ্দেশ্যে যা বললেন সাবেক এই নির্বাচক। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক জল্পনা কল্পনা শেষে বিসিবি থেকে বিদায় নিল নাজমুল হাসান পাপন। টানা 12 বছর বিসিবির ক্ষমতায় ছিল পাপন। তার নামে নানান দুর্নীতি সহ বেশ অনিয়ম রয়েছে। এরপরেই বিসিবির হেড হলেন সাবেক নির্বাচক ফারুক আহমেদ, যিনি 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত ছিল বাংলাদেশ দলের নির্বাচক। হাথুরু সিংহের কারণে দল থেকে চাকরি হারান তিনি। তবে এবার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে এলেন বিসিবিতে। দলের দায়িত্ব নিয়ে তামিম সহ আরও 3 সিনিয়রকে ফেরালেন ফারুক আহমেদ। তিনি বলেন, তামিমের সাথে কি হয়েছে আমরা সবাই দেখেছি, তবে এমন কিছু আর হতে দেব না। তামিম জাতীয় দলে ফিরবে পাকিস্তান সিরিজের পরে, এমনটাই আমাদের কথা দিয়েছে। এছাড়াও জাতীয় দলে ফিরবে সাব্বির রহমান ও ইমরুল কায়েস। তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে সিনিয়র খেলোয়াড়দের দরকার। সেই তালিকায় রয়েছে সাব্বির রহমান। তার দ্রুত রান তোলা ও বড় রান করার অভিজ্ঞতা রয়েছে। তবে তাকে জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া লিগে ভালো করতেই হবে, এই জন্য আমরা তাকে বেশ কিছুটা সুযোগ দিব। এছাড়াও সিনিয়র আরেক ওপেনার ইমরুলকে নিয়ে বলেন, তার সাথে অনেকটা অন্যায় হয়েছে। ইমরুলের সাথে যে অন্যায় হয়েছে তা আমরা সবাই দেখেছি, কিন্তু কিছুই বলতে পারিনি। প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। ইমরুল কায়েসও আজ সাকিব তামিমের কাতারে যেতে পারত, তবে অবহেলার শিকার হয়ে তিনি আজ বিসিবি থেকে বিতাড়িত। তাই আমরা চাই এমন কিছু খেলোয়াড়দের রাডারে নিয়ে আসতে। তাদেরকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলকে একটা সুন্দর দল করতে চাই, যেখানে তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণে একটা শক্তিশালী দল গঠন হবে। বিসিবির প্রধান হলেন ফারুক আহমেদ, সেই সাথে আরও 3 সিনিয়রকে ফেরালেন তিনি। এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।